ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কুস্তা বয়জা বা মুরগির ডিমের খোসা দিয়ে কি কুস্তাটি তৈরি করা হয়। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুস্তা বয়জা হচ্ছে যে উপাদানগুলো হচ্ছে যে কুস্তা বয়জা, এটা হচ্ছে পোস্ত বয়জা, মুরুগ মুসাফা, এটা ইউনানি ভাষায়, যে মুরগির ডিমের পরিষ্কৃত খোসা 100 গ্রাম। তারপর হচ্ছে আবে লেবন বা লেবুর রস প্রয়োজন মতো। এটা হচ্ছে মুরগির ডিমের খোসা পরিষ্কার করার পদ্ধতি হচ্ছে যে খোসাগুলো চুন ও লবণ মিশ্রিত পানিতে উত্তম রূপে ধুয়ে নিতে হবে, যাতে ডিমের খোসার ভেতরের যে পাতলা আবরণটা থাকে সেটা যাতে পরিষ্কার হয়ে যায়। এ ফর্মুলার মূল নাম হচ্ছে কুস্তা পোস্ত বয়জা মোরগ থেকে পোস্ত ও মোরগ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে যে এটা বিশেষ প্রস্তুত প্রণালী হচ্ছে ডিমের খোসাগুলোকে একটি চীনামাটির পাত্রে রেখে পর্যাপ্ত পরিমাণ লেবুর রসে ডুবিয়ে রাখতে হবে। লেবুর রস শোষিত হয়ে যাওয়ার পর খোসাগুলো মৃৎ পাত্রে ভরে বা মাটির পাত্রে ভরে এটা মাটি দিয়ে প্রলেপ দিতে হবে। এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। এরূপ একই প্রক্রিয়া আরও দুবার পোড়াতে হবে, অর্থাৎ এটা হচ্ছে যে দুইবার পোড়াতে হয়। এটা দুইবার পোড়াতে হয়। তো এখানে হচ্ছে আপনারা পোড়ানোর অনেক পদ্ধতি আগে ভিডিওতে আমি দিয়েছি, সেক্ষেত্রে এখানে আর দিলাম না, আপনারা দেখে নেন। তো অনেকেই কুস্তা বয়জা এটা বলেছেন যে এটা কেমন কাজ করে বা এটা তৈরি করার, তো আমি ভিডিওটা দিলাম। আর আমি এটা অনেক রুগীকে প্রয়োগ করে দেখেছি, অত্যন্ত ভালো রেজাল্ট হয়। এখন হচ্ছে যে এটা দিয়ে ইউনানি হামদর্দে বা ইউনানি অনেক ওষুধ তৈরি করা হয়। তো এখানে হচ্ছে সেলভিন বা সালাজিত নামের একটা ক্যাপসুল আছে, সেটাতে কুস্তা বয়জা দেওয়া হয়। এভাবে অনেক ওষুধে কুস্তা বয়জা বা ট্যাবলেটে মিক্স করা আছে, যেটা হামদর্দ সহ অনেক ইউনানি কোম্পানিগুলো তৈরি করে। তো এখন হচ্ছে পোড়ানোর পরে এটা ভালো করে উত্তমভাবে এটা মাটির এটা আপনি খুলে তারপর এটা ভিতরের যে ছাইটুকু আছে সেটা আপনি ভালো করে উত্তমভাবে এটা শিলপাটায় এবং চীনামাটির হামান দিস্তায় এটা ভালো করে পেষণ করতে হবে বা পিষতে হবে। তারপর হচ্ছে এটা যখন একটা মাত্রায় এবং এটা যখন টেলকাম পাউডারের মতো হয়ে যাবে তখন এটা বিভিন্ন ওষুধে প্রয়োগ করতে হয়। এবং এটার মাত্রা হচ্ছে 125 থেকে 250 মিলিগ্রাম, সাধারণত দিনে একবার 125 থেকে 250 মিলিগ্রাম বিভিন্ন ওষুধে মধুসহ বা বিভিন্ন ওষুধের সাথে মিক্স করে এটা খেতে হয়। হালুয়া বা বিভিন্ন ওষুধের সাথে মিক্স করে এটা খেতে হয়। এটা হচ্ছে ইউনানি ডাক্তার যারা আছেন তারা বলে দেন কীভাবে খেতে হয়। তাহলে ভিউয়ার্স, এখন বিদায় নিচ্ছি, অন্যান্য ভিডিওগুলো দেখুন।